এবং আমরা এই দিনটিতে এই আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করতে পারি এরকম একটি পরিস্থিতিকে। এবং বাংলাদেশ সেনাবাহিনী রীতিমতো সাক্ষী হয়ে রইল, ইতিহাসের সাক্ষী, যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021-এর আয়োজনের মধ্য দিয়ে একটি ইতিহাস তৈরি হয়ে গেল যে বাংলাদেশ পারে, অনেক কিছু পারে বাংলাদেশের জন্য। We are also witnessing of the day of that great leader who fought for the noble war and the independence in the name of Sheikh Mujibur Rahman, our best ever political leader, the orator of the highest order, the undisputed leader of the nation and the supreme commander of the country's liberation war, returned on this day to independent Bangladesh via London and New Delhi on January 10th in 1972 after 290 days of confinement in Pakistan jail. He was accompanied by Dr. Kamal Hussain, who was also jailed. What a recognition we are witnessing today. What a historic homecoming day recognition Bangladesh Army has arranged through this Bangabandhu Sheikh Mujib Dhaka Marathon 2021. সুপ্রিয় দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021-এর চিফ গেস্ট হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্মি ফোর্স ডিভিশন বাংলাদেশ আর্মি লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান এসজিপি পিএসসি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। সুপ্রিয় দর্শক, আমরা পর্দায় দেখছি রীতিমতো হাফ ম্যারাথনিস্ট 400, সম্ভবত আমরা বিব নাম্বারটি যদি আরেকবার দেখতে পেতাম তাহলে হয়তো ওনার অবস্থানটুকু বলে দিতে পারতাম। হাফ ম্যারাথনে এলিট অ্যাথলেটস তিনি অংশগ্রহণ করেছেন এবং এলিট অ্যাথলেটস আমরা দেখছি 400 বিব নাম্বারটি ক্লিয়ার নয় আমাদের কাছে, 401 সম্ভবত, 401 এডউইন কিপরপ কিপটো, কেনিয়া, 27 বছর বয়সী, সম্ভবত 401। Yes, most possible. এডউইন কিপরপ কিপটো, কেনিয়া, 27 বছর বয়সী, তিনি প্রথম স্থান দখল করেছেন হাফ ম্যারাথনে। এবং 403 দাওয়াত ফিকাদু অ্যাডমাসু, বাহরাইন, 25 বছর বয়সী এই অ্যাথলেটস, তিনি দ্বিতীয় হয়েছেন আমরা দেখলাম। এবং হাফ ম্যারাথনে আপনারা জানেন ইতিমধ্যে আমরা 6 জন, আব্দুল আজিজ মারজোগুই নুরুদ্দিন, স্পেন, 29 বছর বয়সী, তিনি কিন্তু তৃতীয় স্থান দখল করেছেন হাফ ম্যারাথন বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021-এর হাফ ম্যারাথনে। আমরা দ্বিতীয় স্থান প্রাপ্ত অ্যাথলেটসদের পেয়ে গেছি, অর্থাৎ 3 জন, 101, 401, 403 এবং 402। আমরা 3 জন অ্যাথলেটসকে পেয়েছি। প্রথম হয়েছে এডউইন কিপরপ কিপটো, কেনিয়া। দ্বিতীয় হয়েছে দাওয়াত ফিকাদু অ্যাডমাসু, বাহরাইন। তৃতীয় হয়েছে আব্দুল আজিজ মারজোগুই নুরুদ্দিন, স্পেন। Congratulations to Edwin Kiprop Kiptu from Kenya to secure the first place in this marathon, and the second place has been secured by Dawat Fikadu from Bahrain, and the third place is secured by Mr. Abdul Aziz from Spain. Congratulations Kenya, congratulations Bahrain, congratulations Spain. আমরাও অভিনন্দন জানাই বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে এই সাব ম্যারাথনে অংশগ্রহণকারী বিজয়ীদের। সেই সাথে অভিনন্দন জানাই যারা সাব ম্যারাথনে অংশগ্রহণ করেছে, হাফ ম্যারাথনে বাংলাদেশি অ্যাথলেটসদেরকেও। এবং এছাড়াও প্রমিলা অ্যাথলেটস শকিনা আটানানে, মরক্কো, রেহিমা শের হুসেইন, স্পেন এবং নাম জেবিচ, কেনিয়া,
এরাও কিন্তু অংশগ্রহণ করেছিল। তারা তাদের টাইমিং ঠিক মতো করতে পারেননি হয়তো, যার কারণে তারা কিন্তু প্লেসে নেই, কিন্তু তারপরেও এই অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ইতিহাসে স্থান করে নিল, এটি অনেক বড় বিষয়। আরেকজন রানারকে আমরা দেখছি এই মুহূর্তে হাতিরঝিল প্রান্তে দৌড়াচ্ছেন, ফুল রানার, ফুল ম্যারাথনিস্ট, নেপালি আরেকজন সাব ম্যারাথনিস্ট। Miss Pushpa, is it? 137 বাংলাদেশি, সম্ভবত ভারতীয় 137। Jigmet Dolma. হ্যাঁ, জিগমেট দলমা, ভারত, 28 বছর বয়সী। এই অ্যাথলেটসকে আমরা একটু আগে দেখলাম। আমরা আরেকটি রীতিমতো 5জন ভারতীয় রানারকে আমরা দেখছি, 4জনকে একই রঙের জার্সি পরিহিত অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু দৌড়াচ্ছেন হাতিরঝিল প্রান্তে। আপনারা জানেন, এর আগেও আপনাদের বলেছি, আমরা আরেকজন রানারকে দেখছি যিনি সম্ভবত দ্বিতীয় স্থান অধিকারী, এবং আমরা আবারও আপনাদের জানিয়ে দিতে চাই, যারা হাফ ম্যারাথনে আজকের এই বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021-এ প্রথম স্থান দখল করেছেন হাফ ম্যারাথনে অ্যাডউইড কিপ্রপ কিপ্টো, কেনিয়া, 27 বছর বয়সী। দ্বিতীয় হয়েছেন আবদেল আজিজ মারজগুই নরুদ্দিন, স্পেন, 29 বছর বয়সী। এবং তৃতীয় হয়েছেন দাওয়াত ফিকাদু অ্যাডমাসু, বাহরাইন, 25 বছর বয়সী এই রানার। Yes, heartiest congratulations to Edwin Kiprop Kiptu from Kenya to make the history for the first time in Bangladesh, securing the first space. And after that, Dawat Fikadu from Bahrain has secured the second place. And lastly, Abdulaziz has secured the third place from Spain. Congratulations to 3 of you. We are waiting for more. এবং আপনারা পর্দায় দেখছেন যারা ফুল ম্যারাথনে অংশগ্রহণ করছেন তাদের রান, অর্থাৎ দৌড়াচ্ছেন তারা। কারণ আপনারা জানেন যে তাদেরকে এই হাতিরঝিলে 5 বার ঘুরতে হবে, পুরো ফিনিশিং টাচে আসতে হলে 5 বার ঘুরে এসে তাদের কিন্তু ফিনিশিং টাচ করতে হবে। আপনারা বিটিভি ওয়ার্ল্ড এবং বাংলাদেশ টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচার দেখছেন বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021-এর এই আয়োজন। হাতিরঝিল প্রান্তে আমরা রয়েছি, আমি শামসুল আলম প্রিন্স, And I'm Fairuz Ashraf. পুরো ধারাভাষ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। হয়তো যেহেতু নতুন আয়োজন, আমরা চেষ্টা করব আপনাদের আরো কিছু তথ্য দিতে। চমৎকার একটি দৃশ্য আমরা উপভোগ করলাম এই মুহূর্তে। Yes, we can see the wonderful drone moment. We can see all the runners. Nobody's losing their energy. If you kindly observe and kindly notice on their pace, everybody is coming with the new energy on their every step. The speed, the vigor, the energy. We can see on the camera a Kenyan female runner who is running with all the speed, all the energy we have. We can see another runner, we just missed the bib number. 512 আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম, তিনি রান করছেন এবং তিনি কিন্তু But in Bangladesh is my first time. করছিলেন। How is everything? আব্দুল আলী, Track and all management, everything. Because you already attended lots of 2 international tournaments. How it is in Bangladesh? Bangladesh is so nice place. I wish I will be citizen of this country. Because of some consequences will not allow me to be a citizen of Bangladesh. But I like this place so much, and I wish next year if will be allow me to be come for this race next year for second edition, I will be happy. Achha, if you got Bangladesh nationality, so you run for Bangladesh? Yeah, I will run. That's good. Yeah, Okay, thank you. yeah. Thank you. Your next tournament, next target? Next. So now my next target, I will be probably go to Mumbai for pacing marathon there on Feb on 28.
Yeah. Thank you. Yeah, thank you. Thank you so much. চমৎকার দৃশ্য, হাতির ঝিল, মনোরম স্নিগ্ধ পরিবেশে শীতের এই শুভ্র সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021-এর সূচনা লগ্নে আপনাদের জানিয়ে রাখি আজ 10 জানুয়ারি 2021 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিনটিকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021। সুপ্রিয় দর্শক, আমরা পর্দায় দেখছি একজন ম্যারাথনিস্ট অর্থাৎ সেমিফাইনালিস্ট, তার সাক্ষাৎকার। প্রথম বাংলাদেশি 411 বিপ নাম্বার আপনাদের জানিয়ে দিতে Very, very good. So you have run in Bangabandhu Sheikh Mujib Dhaka Marathon. So do you know him about Bangabandhu Sheikh Mujib? Yeah, He's the father of nation. I just look in Google and yeah, very good. So Abdulaziz, thank you very much. for Thank you very much. Thank you. পৌঁছানোর যে একটি স্বাদ সেটি পেতে দেখেছি। সফলতা আস্তে আস্তে পেতে হয়, এই বিষয়টিকে মাথায় রেখে পরিশ্রমের দ্বার প্রান্তে আসতেই হবে যদি আপনি সফল হতে চান। ম্যারাথন এমন একটি গেম যেটিকে শুধুমাত্র খেলা বলা চলবে না, একজন মানুষের ফিটনেসের জন্য দৌড় বা জগিং বা এক্সারসাইজ আপনি যাই বলুন না কেন, রানের কোনো বিকল্প নেই। আমরা চমৎকার হাতির ঝিল প্রান্তের চমৎকার দৃশ্য দেখছি এই মুহূর্তে। বেশ উপরের একটি শট, ব্রিজের একটি শট, হাতির ঝিলের নিচে লেকের পানি, উপরে রানাররা, ফুল অ্যাথলেটস, ফুল ম্যারাথনের রানাররা তারা রান করছেন, দৌড়াচ্ছেন টাইমিং ক্লোজ করার লক্ষ্যে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে স্মরণীয় করে রাখার লক্ষ্যেই কিন্তু আজকের দিনটাকে বেছে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021-কে আয়োজক বাংলাদেশ সেনাবাহিনী। চমৎকার আয়োজন আমরা বলবো, এবং বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করছে আজকের এই আয়োজন। আমরা দেখছি আরেকজন অ্যাথলেটস রানার, বাদক দল বাজিয়ে উৎসাহিত করছে রানারদের। হাফ ম্যারাথনের পার্টিসিপেটররা কিন্তু রীতিমতো আমরা লক্ষ্য করলাম তারা কেউ চলে এসছে ফিনিশিং টাচের দিকে। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পেয়ে গেছি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে কিন্তু আমরা পেয়ে গেছি, আমরা ঘোষণাও করেছি। আবারও জানিয়ে দিতে চাই যারা এইমাত্র টেলিভিশন স্ক্রিনের সামনে এসেছেন, অর্থাৎ 21.09 কিলোমিটারের হাফ ম্যারাথন অংশগ্রহণ করেছিল 111 জন পার্টিসিপেটর। এলিট অ্যাথলেটস ছিল 6 জন, এই 6 জনের মধ্যে পুরুষ ছিল 3 জন এবং প্রমিলা ছিল 3 জন, মোট 6 জন। 6 জনের মধ্যে প্রথম হয়েছে এডউইন কিপ্রো, কেনিয়া। দ্বিতীয় হয়েছে আব্দুল আজিজ মারজগুই নরুদ্দিন, এবং তৃতীয় হয়েছে দাওয়াত ফিকাদু মাসু, বাহরাইন। 27 আমরা হাতির ঝিল প্রান্তের রান দেখছি এই মুহূর্তে, দৌড়ানো দেখছি এই মুহূর্তে। চমৎকার একটি অবয়ব আমরা আমাদের মাঝে ফুটে উঠতে দেখছি। পুলিশের প্রোটোকল ভ্যান নিরাপত্তার জন্য হাতির ঝিলকে প্রদক্ষিণ করছেন এবং খেলোয়াড়দের সাথে রয়েছেন দুটি কারণে, একটি নিরাপত্তা, আর একটি কোনো খেলোয়াড় যদি রান করতে গিয়ে অসুস্থতা বোধ করেন তাহলে যাতে তাকে সহায়তা করা হয়। এছাড়া মেডিকেল টিম তো রয়েছেই, এই রানারদের সহায়তা করবার জন্য
মেডিকেল টিম রয়েছে, আয়োজনের ঘাটতি নেই। বাংলাদেশ সেনাবাহিনী চমৎকার আন্তর্জাতিক মানের এই ইভেন্টের যে আয়োজন করলো, আমরা অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে। The weather is very hot. বাংলাদেশ But টেলিভিশন the weather is nice. সরাসরি সম্প্রচার করছে I'm আজকের happy to be here next এই year. ম্যাচ। This is my first time to be in this country. Marathon? So I thank God আপনারা because দেখছেন? I was here, and also I'm happy because I'm position 1. How you look like that Bangladesh women's also try to run. So how it works? আমরা- Bangladesh women's also can বাংলাদেশ সেনাবাহিনীর do much আয়োজনের better in marathon. বিষয়টিকে আপনাদের Bangladesh জানাতে women's চাই। expect. Yeah, I can do better when I come here because this is my first time. Then the course, I didn't know the course, but for now, if I come next year, I know the course very well, so I can run better than today. Yeah. Okay. Thank you. Just a minute. সুপ্রিয় দর্শক, কোভিড-19 প্রোটোকল মেনটেন করেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই আন্তর্জাতিক মানের এই আসরের আয়োজন করেছে। আমরা আরেকজন রানারকে দেখলাম 564। আমরা তার সম্পর্কে কিছু জানাতে চেষ্টা করব এই মুহূর্তে। তিনি হাতিরঝিল প্রান্তে কামরুল হাসান বাংলাদেশের রানার, তিনি রান করছেন, আমরা দেখলাম। এবং যে কথাটি বলছিলাম যে বাংলাদেশ সেনাবাহিনী কোভিড-19 প্রোটোকলকে মেনটেন করেই এই আন্তর্জাতিক মানের এই আয়োজনকে তারা মাঠে গড়িয়েছে, অর্থাৎ ঢাকা আর্মি স্টেডিয়াম থেকে হাতিরঝিল প্রান্ত পর্যন্ত এই বিস্তৃত যে আয়োজন, এই আয়োজন তারা করেছে। গতকালই তারা কোভিড পরীক্ষা করিয়ে ফলাফল নিয়ে has been secured by তারপর David Fikadu from Bahrain. Congratulations, David আমরা from আরেকটি Bahrain. ইন্টারভিউ And দেখব। Mr. Abdulaziz from Spain has secured the third space from this marathon. Can we have the privilege to call upon Mr. Edwin Kiprop Kiptu from Kenya, who has secured the first place? Can we just... Thank you. Congratulations. Thank you. So how do you feel in this morning to finish and be the first space securer? I'm feel well. All right, so how do you feel the weather? How do you feel? The weather was so difficult. And what is your expectation that you have already secured the first place and you have been one of the greatest history of this home country, Bangladesh, our home country, Bangladesh? How do you feel? I'm feel so happy So, for this organization of Bangladesh for invite me to be in this country. I'm so happy. When I arrived on this country, I was wondering where I'm going is where now. But when I reach here, I see the people here are very respectful. exactly, Mr. Kiptu, I was actually saying the same because you see all the pedestrian, they're cheering you up. Everybody's clapping, everybody's screaming out of joy just to cheer you, all the international runner and athletes. So what is your expectation towards this historical marathon is happening in Bangladesh? They will be so fair. They will so be nice. Or next time, this is the first time to be held the half marathons in Bangladesh. I hope next year will be very wonderful. That's the For us. spirit. That's the spirit. Thank you so much. Thank you so much. Welcome. You're welcome. Kadu from সুপ্রিয় Bahrain. দর্শক, So what is your feeling being the second runner, second pace setter? First thank you God because in second place, so I'm very happy. In the weather condition, it is very humidity. It is very difficult. Me, I'm control in 20 kilometers. The last 1 kilometer, I'm not control because I'm very tired. So in position 2, I'm very happy. All right. So do you think this winter timing is adding any part to this marathon apart from this humidity? Yeah, because in the weather condition for me it is very difficult in I'm the humidity sure, because I'm my preparation training in Ethiopia is high altitude 3,000 double. So I'll stand in the weather condition. For me it is very difficult. So I'm controlled. In 20 kilometers, the last 1 kilometer I'm very tired. So in position 2, in Kenya guys in position 1. Okay. So what is your feeling that you have been in the history of this first ever made digital marathon of Bangladesh, of our home country, Bangladesh?
Bangladesh is a very nice country and the people are like for me, so I'm very happy. So I like in Bangladesh, so I'm very happy. I'm so glad that everybody is loving Bangladesh, everybody is loving the roads of Bangladesh, and when we were running on the roads, our pedestrian, our national security protocols, they were clapping and cheering you up, screaming out of joy, and it was such a good feeling, beautiful day for us. Yeah, all of it is beautiful. So the military and the security, the media, for everything in the organizer. For me, it is very nice. So I'm so happy in Bangladesh. So glad to hear. Next time So I will glad to come, I hear. am run because I like here. So glad to hear that you love Bangladesh. We also love Bahrain. We love other 12 countries and all the upcoming countries. They are going to participate, inshallah, in the next year. So with this expectation, again, congratulations to you. Thank you so much. Greetings to Bahrain. Mr. Abdulaziz, congratulations. Thank you very much. So Spain, it's called for Spain. You have secured the third place. So what are you feeling at this moment? I am very happy. I want to thank people, thank army for organizing this very good competition. It's come Olympic. I am now in Olympic, no in competition. Right, because it has already been associated with Bangladesh Olympic Federation as well. So what is the expectation? Because you have been participating in the historical marathon that actually has ever happened in this country, the first digital marathon. What is your expectation? I mean, about next year or 10 years, 5 years down the line, what is your expectation? No, I am very happy for participating. I hope keep coming next year for good position, because I first time keep coming Asia. I am very happy for coming here Bangladesh. So it's the first time? Yeah, first So time. how do you feel the weather? I I'm sure humidity I is don't there, speak, but still, since it's winter time, so what do you feel with the winter foggy morning and running with all the national and international? No, after the coming here, you think this water no good. Me today is very good organization, very good people. The track is good. I like you. Yes, I of like course. this. Thank you very Thank- much, and thanks to thank you. Bangladesh Army for organizing this historical Yes. marathon ever. And you have been one of the part of this history. Congratulations to you. Thank you Mr. very much. Abdulaziz, who Thank has you. secured the third position in this marathon. Yeah, thank you. Congratulations. Thank you very much. Thank you. Pleasure. হাফ ম্যারাথন সব হাফ ম্যারাথন মেল ফিমেল তারপরে ফুল কাজটা সময় লাগে ভাইয়া আর একটু কাছাকাছি ধরবেন কেউ কি একটু দাঁড়াইতে পারে, একটু ভিডিও করলো যখন কথা বললাম? সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ সাক্ষাৎকার দেখলেন বিজয়ীদের মাঝে। ঢাকা ম্যারাথনে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের সম্পর্কে তথ্য জেনেছেন। প্রথম হয়েছে উইডুইন কিপ্রপ কিপ্টো, আমরা সাক্ষাৎকার দেখলাম। দাওয়াত ফিকাদু অ্যাডমাসু বাহরাইন, তিনি তৃতীয় হয়েছেন, তার সাক্ষাৎকারও দেখেছি। আব্দুল আজিজ মারজুগুই নুরুদ্দিন, স্পেন। এবং এটি হচ্ছে হাফ ম্যারাথনের বিজয়ীদের, অর্থাৎ ঢাকা ম্যারাথনের হাফ ম্যারাথনে যারা অংশগ্রহণ করেছে তাদের রেজাল্ট এটি আপনাদের জানাতে চেষ্টা করলাম। যেটি এর আগে বলছিলাম যে ঢাকা ম্যারাথনের এই কোভিড প্রোটোকলকে মেনে যে আয়োজনটি করা হয়েছে, এবং হাসপাতাল পার্টনার হিসেবে কিন্তু সিএমএইচ চমৎকার সহযোগিতা করেছে, এবং এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন উইংস বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত থেকে এবারের এই আয়োজনকে সফল করবার লক্ষ্যে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন 2021 মাঠে গড়িয়েছে, অর্থাৎ যেহেতু ম্যারাথন রাস্তার খেলা, যেহেতু ম্যারাথন দৌড়ের খেলা, এই খেলাকে, এই দৌড়কে নিয়ে এসেছে
অলিম্পিকের মাধ্যমেই কিন্তু, এবং অলিম্পিকে সম্পৃক্ত হয়েছে 490 বিসিতে যে ঘটনাটি ঘটেছিল সেটি আপনারা জানেন। সেই ঘটনার কারণেই যে কার্যক্রম, সেই কার্যক্রম 1896 সালে এসে রীতিমতো আধুনিক ম্যারাথনে পরিণত হয়, অর্থাৎ অলিম্পিকে একে সম্পৃক্ত করা হয় এবং যাত্রা শুরু করে। দূরপাল্লার এই রানের দূরত্ব নির্ধারণ ছিল না, এর আগেও আপনাদের জানিয়েছি। 40 কিলোমিটার থেকে শুরু হয়, এদিক ওদিক হতে থাকে 40.2 এবং 40.22 শেষ পর্যন্ত কিন্তু 40.195 এসে ফিক্সড হয়, অর্থাৎ বর্তমান দূরত্বের দূরত্ব নির্ধারণ করা হয়েছে 42.195, অর্থাৎ 26.26 মাইল 385 কিলোমিটার। বাংলাদেশের এই আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে অবশ্যই সুনাম বয়ে নিয়ে আসবে এবং সেই সুনামের ভাগিদার আজ আমরা, কাজেই আমরা গর্বিত। চমৎকার একটি দৃশ্য দেখছি এই মুহূর্তে হাতিরঝিল প্রান্তে। চমৎকার একজন রানার, ফুল ম্যারাথনে অংশ নেওয়া একজন রানার, তিনি রান করছেন। বাংলাদেশি এই অ্যাথলেটস, অ্যামেচার ম্যারাথনিস্ট, অ্যামেচার হাফ ম্যারাথনিস্ট, প্রমিলা এবং পুরুষ বিভাগ, দুটো বিভাগেরই কিন্তু পার্টিসিপেটর রয়েছে বাংলাদেশের, এবং বাংলাদেশের অ্যাথলেটসরা রয়েছে, অ্যামেচার অ্যাথলেটসরা রয়েছে। এছাড়া ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে রেকর্ড করা গোল্ড মেডেলিস্ট, সিলভার মেডেলিস্ট ম্যারাথনরা কিন্তু এবারের আয়োজনে তারা অংশগ্রহণ করেছে। চমৎকার একটি দৃশ্য আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এই হাতিরঝিল প্রান্তে দৌড়াচ্ছেন কেনিয়ার একজন অ্যাথলেটস। আমরা বিব নাম্বার দেখতে পাইনি বিধায় তাকে তার পরিচয় আপনাদের সামনে ঘটিয়ে দিতে পারছি না। যাই হোক, অনেক দর্শক কিন্তু এসছে, যে যেভাবেই সুযোগ পাচ্ছে এসে খেলা দেখার চেষ্টা করছে, দৌড় দেখার চেষ্টা করছে। কাজে দৌড় ফিনিশিং টাচ, ফিনিশিং এরিয়া, এই এরিয়ায় যখন শেষ করা হবে, এবং হাফ ম্যারাথনে কিন্তু বাংলাদেশের সোহেল রানা 411, তিনি কিন্তু প্রথম ফিনিশিং টাচে এসে শেষ করেন। এই তথ্যটি আমাদের কাছে ছিল। যাই হোক, এখনো রান চলছে। হাফ ম্যারাথনে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু এখনো রান করছে, কারণ আপনারা জানেন যে টাইমিং এর একটি বিষয়। কেউ দ্রুত গতিতে হাঁটে, কেউ দৌড়ে হাঁটে, কেউ ওয়ার্ম আপ করার মতো করে হাঁটে। কাজে টাইমিংটি যদি নির্ধারণ করা না হয়ে থাকে, অর্থাৎ স্কোর বৃদ্ধি করবার লক্ষ্যে, রেকর্ড তৈরি করবার লক্ষ্যে যারা পুরোপুরি রান করে তারাই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়। আমরা কিন্তু ঢাকা ম্যারাথনের, হাফ ম্যারাথনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের পেয়ে গেছি। আমরা দেখছি আরো কিছু এলিট রানারদের যারা ফুল ম্যারাথনে অংশগ্রহণ করছেন, তাদেরও রান আমরা এই মুহূর্তে দেখছি। হাফ ম্যারাথনে অংশগ্রহণ করা বাংলাদেশি আরেকজন রানার, তিনি ফিনিশিং পয়েন্টের দিকে ছুটলেন, এখনো রান করছেন। 5 চক্কর দিতে হবে, ঘুরতে হবে এই হাতিরঝিল প্রাঙ্গণে, এবং 2 চক্কর দিতে হবে হাফ ম্যারাথনে যারা অংশগ্রহণ করেছে তাদের। এবং আপনারা জানেন 42.195 কিলোমিটার তাদের দৌড়াতে হবে, সময় যাই হোক না কেন। এখন যত আর্লি করে নিয়ে আসতে পারবেন তত আপনার রেকর্ড সমৃদ্ধ হবে, যত সময় নেবেন তত পিছিয়ে পড়বেন। এই রেকর্ড কিন্তু রয়েছে, আমরা জানি যে ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু আমরা একটু জানাতে চাই আপনাদের। আমরা ওয়ার্ল্ড রেকর্ডসের দিকে আসব একটু পরে, কিন্তু সেই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন 2021-এর আয়োজন এই ঢাকার মাটিতে এই প্রথমবারের মতো। আপনারা জানেন ফুল ম্যারাথনের দূরত্ব আপনাদের জানিয়েছি, হাফ ম্যারাথনের দূরত্ব 21.09, 7.5, অর্থাৎ 13.192.5 গজ। ম্যারাথনিস্ট, ফুল ম্যারাথনিস্টকে আমরা দেখলাম।
তিনি আস্তে আস্তে হাতিরঝিল প্রান্তে দৌড়াচ্ছেন, দু দলেরই ম্যারাথনিস্ট। আমরা যদি ম্যারাথনের পুরুষ সেরা দৌড়বিদ ইউলিউড কিপচগ সময় নিয়েছিলেন 2 ঘন্টা 1 মিনিট 39 সেকেন্ড, এটি হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড। কাজেই 2 ঘন্টার মধ্যে রেকর্ড যদি এর নিচে নেমে আসতে পারে তাহলে হয়ে যাবে সেটি ওয়ার্ল্ড রেকর্ড। যদি এর নিচে না আসতে পারে তাহলে কিন্তু সেই রেকর্ড ভাঙার কোনো ইতিহাস সৃষ্টি হবে না ঢাকা ম্যারাথনে। এবং ঢাকা ম্যারাথনে যে রেকর্ডটি সৃষ্টি হবে সেটি আমরা দেখব যে কারা কোন রেকর্ড সৃষ্টি করতে পারে। যদিও হাফ ম্যারাথনে আমরা এখনো টাইমিংটি জানিনি, টাইমিং জানলে আপনাদের জানিয়ে দিব, এবং ফুল ম্যারাথনের যে রেকর্ড সৃষ্টি হবে সেটি জানলেও আমরা আপনাদের জানিয়ে দিব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন হাতিরঝিল প্রান্তের রানারদের অংশবিশেষ। অনেক রানার, 200-র উপরে রানার, তারা রান করছে ম্যারাথনে, হাফ ম্যারাথন এবং ফুল ম্যারাথনে। আমরা আবারও ম্যারাথনের ইতিহাস সম্পর্কে জানাতে চাই, এর আগেও আমরা জানিয়েছি। ফেইডিবিটিস গ্রিক বার্তাবাহক, যাকে নিয়ে এত কাণ্ড, সেই ফেইডিবিটিসের মৃত্যুর কারণেই কিন্তু এই ম্যারাথনের সৃষ্টি। অর্থাৎ তিনি যখন বিজয়ের বার্তা বয়ে নিয়ে এসেছিলেন, তিনি এক টানে এক দৌড়ে তিনি ছুটে এসেছিলেন। সেই দৌড়টি ছিল এতই গতিময় যে শেষ পর্যন্ত তিনি বাঁচতে